আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা যদি আমার পক্ষ থেকে 6টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বিষয়? 6টা বিষয়। কয়টা বিষয়? এটা আমার সাথে সাথে বলতে হবে। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য বলবা। কথা বললে কি হবে? কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য বলতে হবে। আবার বলেন, যখন কথা বলবো উসদুকু ইযা হাদাসতুম। 2 নম্বর, ওয়াফু ইযা ওয়া'আদতুম, যা ওয়াদা করব ওয়াদা পূর্ণ করব। ওয়াদা করলে কি করব? পূর্ণ করব। ভাই আমাকে 10,000 টাকা দেন, আগামী জুমার দিনে দিয়ে দিব। জুমার দিন থেকে মোবাইল বন্ধ। আছে কি না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 1 নম্বর, কথা বললে সত্য বলবো। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব। 3 নম্বর, আদু ইযা উতমিনতুম, আমানত রাখলে আমানত রক্ষা করব। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করব। পরকিয়া করা যাবে না, অবৈধভাবে প্রেম করা যাবে না। 5 নম্বর, উদ্দু আবসারকুম, দৃষ্টির হেফাজত করব। কিসের হেফাজত? দৃষ্টির হেফাজত করব। বেগানা নারীর দিকে দেখা যাবে না। 6 নম্বর, কুফু আইদিয়াকুম, হাতের হেফাজত করব। হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, অবৈধ জায়গায় হাত দেওয়া যাবে না, অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। আমার সাথে বলেন, কয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে হবে? 1 নম্বর, কথা বললে সত্য বলবো। বলেন, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব। আমানত রাখলে আমানতের খেয়ানত করব। মাশাআল্লাহ, আমানতের খেয়ানত করা যাবে না। যৌনাঙ্গের হেফাজত করব, যৌনাঙ্গের হেফাজত করব। আর দৃষ্টির হেফাজত করব, হাতের হেফাজত করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। বলেন তো, এই কাগজটা বিভিন্ন সময় রাস্তাঘাটে পড়ে থাকে কি থাকে না? তাহলে বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত না? অবশ্যই। তাহলে আমি আপনি না বুঝেই কোরআনের আয়াতকে পেশাব পায়খানা আমাদের পায়ের সাথে লাগানোর জন্য কি করছি? কাজ করছি। কথাটা বুঝে আসছে? এই জন্য পোস্টারে, যেগুলো পোস্টার আমরা হাতে দিই অথবা পোস্টার মেরে দিই, মানে লাগিয়ে দিই, এই সমস্ত পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিষেধ। যদি লিখতেই চাই বিসমিহি লিখতে হবে। হ্যাঁ, যদি ব্যানার হয়, যেগুলো আটকানো থাকে, সাইনবোর্ড, এগুলোতে লেখা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা যেন গুনাহ থেকে বেঁচে যাই। বড়হরিপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বদরুল আলম সাহেব,
আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি হিসাবে জনাব আলহাজ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, উনি খুবই গুরুত্বপূর্ণ, যদিও অনেকের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু বাস্তবতা এটাই। বাস্তবতা কি? এটাই। আল্লাহ ওনাকে ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য কবুল করেন। আমার আগে দুইজন আলোচনা করেছেন, হাফেজ মাওলানা হযরত মাওলানা মুফতি এইচ.এম. ওসমান গনি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। এবং আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আমার কাছে ওনার আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ লেগেছে। কারণ হলো উনি নুসুস ভিত্তিক আলোচনা করেছেন, যেটা আমি পছন্দ করি, মানে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছেন। আপনাদের এলাকার ছেলে, আমরা কিন্তু এলাকার ছেলেদেরকে কি করি না, মূল্যায়ন করি না। এটা হলো ওই এলাকার সবচাইতে বড় ব্যর্থতা, হলো নিজের এলাকার গুণীদেরকে আমরা মূল্যায়ন করি না, খালি বাহিরে কে আছে এটা দেখি, কিন্তু নিজেদের ছেলেদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। আমি কথা বেশি এদিক সেদিক না বলে আমি একবারে আলোচনার দিকে চলে যাই। আমরা জান্নাতের বাগানে বসেছি। কোথায়? জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। আপনাদেরকে একটু বলে দিই, আমি একটা কথাও কোরআন এবং হাদিসের রেফারেন্সরা বলি না। যারা আমার আলোচনা শুনেছেন তারা জানেন। আমার আলোচনা শেষে আমি কয়েকটা প্রশ্ন করব আমার আলোচনা থেকে, যারা পারবেন তাদেরকে আমার পক্ষ থেকে আতর হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আলোচনা শুনেন ইনশাআল্লাহ কাজে লাগবে, এতটুকু বলে দিলাম। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومرت يا رسول الله, হে আল্লাহর রাসূল, আপনি বললেন জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো, এর অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। বুঝে আসছে কি লাগবে? জান্নাতে একটা করে চারা গাছ লাগবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। কোথায়? সপ্তম আসমানে বাইতুল মামুর। বাইতুল মামুর কোনটা? ইযা হুয়া ইয়াদখুলুহু ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর হলো আমাদের যে কাবা আছে, কাবার হুবাহু উপরে সপ্তম আসমানে আছে। এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে আর কখনো তারা তওয়াফ করার সুযোগ পায় না। এটা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের কাছে গিয়ে দেখলেন, ওয়াহরান ইলাল বাইতুল মামুর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে টেক লাগিয়ে বসে আছেন। এইভাবে কি আছে? টেক লাগিয়ে বসে আছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম বিনিময় হয়ে গেল, কুশল বিনিময় হওয়ার পরে আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়। আমাদের জমিন থেকে কি সুঘ্রাণ বের হয়? বের হয় না, কিন্তু জান্নাতের যে জমিন হবে এখান থেকে সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যে জমিন আছে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, কোনো কি নাই, গাছগাছালি নাই। বুঝা আসছে? ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। কারা কারা বেশি বেশি চারা গাছ লাগাইতে চান? যদি বেশি চারা গাছ লাগাইতে চান তাহলে মানুষের গীবত, শিকায়েত, মানুষের দুর্নাম না করে যখন কাজ করবেন, বসে থাকবেন, তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা বাক্য বলার সঙ্গে সঙ্গে চারটা গাছ আমার আপনার জন্য লেগে যাবে। আপনাদের মধ্যে কে কে আছে জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান? খেজুর গাছ আলাদা একটা আমল আছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামিআ তিরমিজি, শুনেন, সুবহানাল্লাহ বললে জান্নাতে খেজুর গাছ লাগবে না। খেজুর গাছ যদি লাগাইতে চান আল্লাহ রাসূল আলাদা আমল বলে দিয়েছেন। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সবাই বলেছেন, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ লেগে গেছে। এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলে বলে যে আমরা খেজুর গাছ লাগাইলাম, আপেলের গাছ, কমলার গাছ, বহু গাছ লাগিয়েছি না, এই গাছগুলো কত বড় হবে? গাছগুলো কত বড় হবে? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা জানো নাকি তোমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির বিনিময়ে জান্নাতে যে গাছগুলো লাগিয়েছো এগুলো কত বড় হবে? আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ওই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে শোনো, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা, একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায় এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড় হবে একটু চিন্তা করেন। তাহলে গাছ বেশি লাগাবো না কম লাগাবো? কত বেশি লাগাবেন? আপনাদেরকে একটা আমল বলে দিই, শুনেন, সকাল সন্ধ্যায় আমল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা বাক্যকে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলবেন। কত? 100 সকালে, 100 সন্ধ্যায়, মোট কত হবে? 800 হবে। কত হবে? 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও এই আমলের আলাদা আরেকটা ফজিলত রয়েছে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال
আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা মিয়াতা মাররাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। এখন বিষয়টা বুঝেন, সওয়াব কিন্তু দান করবেন, কিন্তু যার উপর হজ ফরজ হয়েছে তার কিন্তু হজ আবার কাটা যাবে না, ওটা তো তার উপর ফরজ, ওটা করতে হবে। কিন্তু 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন আও ক্বালা গাযা মিয়াতা গাযওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব অর্জন করলো, অথবা আল্লাহর রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। এখানে পৃথিবীতে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ জাতি হলো, শ্রেষ্ঠ সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, বংশ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনি ইসরাঈলের সকল নবী এবং রাসূল এসেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এইজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কথা এইজন্য বলা হয়েছে, এটা বোঝানো হয়েছে সর্বশ্রেষ্ঠ বংশধরদের মধ্য হতে যেই সমস্ত মানুষরা গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি, ওই দিনে ওই ব্যক্তির মতো বেশি আমলকারী আর কেউ হতে পারবে না। সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে আলাদা একটা স্পিড আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যুব সমাজের মধ্যে সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি আছে, সব জায়গাতে। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আপনি আমি যদি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সকাল সন্ধ্যা 100 বার করে পড়ি, তাহলে আমাদের জন্য 800 গাছ লেগে যাবে। আবার আমার আপনার জন্য আল্লাহ রসুলের বাতানো, আল্লাহ রসুলের বলা এই ফজিলতগুলো আমরা পেয়ে যাব। আমার আলোচনা শুরু করি নাই, আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি শুরুতে কিছু আমলের কথা বলি, শেষে কিছু আমলের কথা বলবো, মাঝখানে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটার দ্বারা কি হবে, আপনাদের যে মাহফিলটা করলেন আজকে থেকে যদি যারা আমল করতে পারবেন, একজনও যদি আমল করা শুরু করে, এটা মৃত্যু পর্যন্ত করে, তাহলে মনে করি যে এই মাহফিলের সার্থকতা। বুঝাচ্ছেন? যেই ব্যক্তি দুটি অভ্যাস মৃত্যু পর্যন্তের জন্য নিজের জন্য অপরিহার্য করে নিবে, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাস থাকবে। কয়টি অভ্যাস? আবার বলেন কয়টি অভ্যাস? দুটি অভ্যাস থাকবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এক
নম্বর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ? 10 বার সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন আমার সাথে বলেন কয় ওয়াক্ত নামাজ? তাহলে নামাজের সাথে কিন্তু আমল, এই আমল করতে হলে আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন? কয়েকটা পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কিন্তু এই আমল হবে না, তাহলে জান্নাতেও যাওয়া যাবে না। কয় আমল? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার অভ্যাস ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33। দ্বিতীয় নাম্বার অভ্যাস ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার। তাহলে যদি বুঝে থাকেন আমার সাথে বলেন দ্বিতীয় অভ্যাস ঘুমানোর আগে কয়বার সুবহানাল্লাহ? 33 বার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কয়বার পড়ব? 33 বার পড়ব। আল্লাহু আকবার কয়বার পড়ব? 34 বার পড়ব। কয়বার? 34 বার। এখন আপনাদের সাথে আবার একটা প্যাচ লাগতে পারে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তো 33 এর একটা আমল আছে না? এই আমলটা আছে সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমার আলোচনার প্রত্যেকটা আপনি অথেন্টিক ভাবে বলতে পারবেন যে কোনো জায়গায়, এর জন্য দায়ভার আমার। এবং আপনারা কিতাবগুলো দেখতে পারেন, যে কেউ দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, কয়বার? 33 বার সুবহানাল্লাহ বলে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ বলে, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার বলে। তাহলে কতবার হলো? 33, 33, 33 কত হয়? আল্লাহর রাসূল বলেন ফাতিল কে 99 হয়ে গেল। কত হয়েছে? 99 হয়ে গেল। وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই 99 এর সাথে একবার বলে 100 বার করবা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা এটা করবেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফারা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আমল করা যাবে ইনশাআল্লাহ। কিছু আমল বললাম, কিন্তু আরেকটা হাদিস বলি, পরে তো নাও বলতে পারি। মুসনাদে আহমদের 22777 নম্বর হাদিস, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা যদি আমার পক্ষ থেকে 6টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বিষয়? 6টা বিষয়। কয়টা বিষয়? এটা আমার সাথে সাথে বলতে হবে। 1 নম্বর উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য বলবা। কথা বললে কি হবে? কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য বলতে হবে। আবার বলেন, যখন কথা বলবো উসদুকু ইযা হাদাসতুম। 2 নম্বর ওয়াফু ইযা ওয়া'আদতুম, যা ওয়াদা করব ওয়াদা পূর্ণ করব। ওয়াদা করলে কি করব? পূর্ণ করব। ভাই আমাকে 10,000 টাকা দেন, আগামী জুমার দিনে দিয়ে দিব। জুমার দিন থেকে মোবাইল বন্ধ। আছে কি না?
আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 1 নম্বর কথা বললে সত্য বলবো, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব, 3 নম্বর আদু ইদা উতুমিনতুম আমানত রাখলে আমানত রক্ষা করব, 4 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম যৌনাঙ্গের হেফাজত করব, পরকিয়া করা যাবে না, অবৈধভাবে প্রেম করা যাবে না। 5 নম্বর উদ্দু আবসারকুম দৃষ্টির হেফাজত করব। কিসের হেফাজত? দৃষ্টির হেফাজত করব, বেগানা নারীর দিকে দেখা যাবে না। 6 নম্বর কুফু আইদিয়াকুম হাতের হেফাজত করব, হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, অবৈধ জায়গায় হাত দেওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। আমার সাথে বলেন কয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে হবে? 1 নম্বর কথা বললে সত্য বলবো, বলেন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব, আমানত রাখলে আমানতের খেয়ানত করব। মাশাআল্লাহ, আমানতের খেয়ানত করা যাবে না। যৌনাঙ্গের হেফাজত করব, যৌনাঙ্গের হেফাজত করব, আর দৃষ্টির হেফাজত করব, হাতের হেফাজত করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন মূল আলোচনায়। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। কয়টা কথা? 2টা কথা। ইবাদত হবে কার? আর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমাকে আপনাকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যায় না, কাউকে সাজদা করা যায় না। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দেন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার রুকু আল্লাহর জন্য, আমার সাজদা আল্লাহর জন্য, কোন পীরের জন্য নয়, কোন শাইখের জন্য নয়, কোন বাবা মায়ের জন্য নয়। আমার আপনার সাজদা হবে একমাত্র কাকে? আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমার কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন হবে আল্লাহর জন্য। সুতরাং যদি রক্ত দিতে হয় তাহলে আমাদেরকে দ্বীন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দিতে হবে। বুঝে আসছে আমার কথা? কারণ কি, দ্বীনের জন্য যদি আপনি রক্ত দেন তাহলেও শহীদ, আবার দেশ রক্ষার জন্য যদি আপনি জীবন দেন তাহলেও শহীদ। কথা বুঝে আসছে? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আপনার মৃত্যু হবে একমাত্র আল্লাহর জন্য। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তো অন্য জায়গাতেও চাই কিছু, চাই কি চাই না? চাওয়া যাবে না। সহিহ বুখারীর 856 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মনোযোগ দিয়ে শুনতেছেন তো? এগুলোতে প্রশ্ন আসবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ভ্রমণে, একটি সফরে ছিলাম। একটি গাধার উপর আল্লাহর রাসূল বসেছেন, তার পিছনে আমি বসেছি। এই গাধার নাম হলো উফাইর। নাম কি? উফাইর। হ্যাঁ, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার নামও মুখস্থ রাখছে। চিন্তা করছেন? নাম কি? উফাইর। চলছে। ফাকালা ইয়া মুআজ, হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে মুআজ, শোনো, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি হক রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে? বান্দার উপর আল্লাহর কি কি অধিকার রয়েছে
আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে, কি কি অধিকার আছে, এটা তোমরা জানো নাকি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবাদের একটা অভ্যাস ছিল, রাসূল যখনই কিছু জিজ্ঞাসা করতেন, তারা যদি না জানতেন তাহলে বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানি আর না জানি, একটা ফতোয়া চলবেই। কি হবে? ফতোয়া হবেই। এই ফতোয়াগুলো মাহফিল থেকেও হয়। এই মাহফিল থেকে একটা ফতোয়া দিয়ে দিলাম এলাকাতে, আমি তো চলে গেছি এলাকা থেকে, আর আগামীকাল সকাল থেকে মনে করলেন এলাকাতে 2 ভাগ হয়ে গেছে, 3 ভাগও হয় কি হয় না? এই জন্য ওয়াজ মাহফিল গুলোতে এই ফতোয়া দেওয়া, মাসআলা দেওয়া এগুলো ঠিক না, এটা আমি পছন্দ করি না। এবং আরেকটা বিষয়, যে প্রশ্ন করে এলাকায় কি আর আলেম নাই? কথা বলেন না কেন? মাসলা যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি জানেন? এই এলাকার আলেমদেরকে আপনারা ছোট করছেন। আপনার মাসলা দরকার, আপনার এলাকার আলেম আছে, ইমাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাদের কাছে যদি মনে হয় যে এটা তার জানার বাহিরে, তাহলে ওনাদের শিক্ষকরা আছেন, তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দিবেন। আর আমি এসে বলে দিলাম মানে হলো এই এলাকার আর কোনো আলেমই নাই, সব আমি জানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সাহাবারা বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো, আল্লাহর অধিকার হলো বান্দার একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটা হলো আমাদের উপর কার হক? আল্লাহর হক। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপর আমাদের হক হলো, আমাদের অধিকার হলো আল্লাহ ইউআযিমু মান লা ইউশরিকু বিহি শাইআন। যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করে দিবেন। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আজকে থেকে কেউ শরীক করবেন